আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ব্লগটা আমি সকালবেলা থেকেই শুরু করছি হাঁস নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে হলো যে হাঁসগুলাকে বের করে দিচ্ছি। তো এইগুলোকে বের করে দেওয়ার পরে এদের খাবার দিব। খাওয়া হয়ে গেলে এদের ছেড়ে দিব, এরা বাইরে খেয়ে বেড়াবে। আর যেহেতু ছোটো হাঁসগুলো একটু বড় হয়ে গেছে, এই হাঁসগুলো সব মেয়ে হাঁস, এগুলো সব ডিম দিবে বড় হলে। তো এই ছোটো হাঁসগুলোকে এখন আমি এখানেই সারাদিন রেখে দিব। এই যে এদিক দিয়ে একটা কাঠ দেওয়া আছে না, ওরা বের হতে পারবে না। ওই জায়গাতে ওদের খাবার দেওয়া আছে, ওখানে খেয়ে ওখানেই থাকতে পারবে সারাদিন। যেহেতু অনেক রোদ, আর বাহিরে বের করে দিলে ওদের বিড়াল, বেজি, কুকুর এগুলো ধরে নিয়ে যাবে, এই জন্য ওদেরকে ওখানে আটকায় রাখছে। দেখেন কতগুলা তাহিদের হাঁস, ছোট বড় মিলে কয়টা, 9টা, ছোট 5টা আর বড় 4টা, 9টা। মানে ছোটোগুলাকে দেখতে বেশি ভালো লাগে। তো এতগুলা হাঁস দেখতে আমার খুবই ভালো লাগে, যখন এক ঝাঁক হয়ে বেড়ায় খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, ওইদিকে সব হাঁস খাওয়ায়ে হাঁস ছেড়ে দিলাম, ছোটোগুলাকে আটকে রাখলাম। এখন হলো সকালবেলা রান্না করতে আসছি। আজকে হলো বাড়িতে কোনো সবজি মাছ কিছুই নেই। তো যেইগুলা ফ্রিজে পুরানো তরকারি আছে, দেখবো যে ফ্রিজের এপাশে ওপাশে কিছু তরকারি কিন্তু থাকে, কিছু সবজি, তো ওইগুলা দিয়ে আজকে সকালবেলা রান্না করে রাখবো। একটু বেশি করে রান্না করে রাখছি। আপনার ভাই আজকে দুপুরবেলা হাটে যাওয়ার কথা আছে, হাটে থেকে সবজি মাছ কিনে আনবে, তারপরে আবার রান্না হবে। তো এই জন্য আমি হলো এখানে 3 কোটা চাল নিয়ে নিলাম। এই 3 কোটা চাল রান্না করলে আমাদের সকালে দুপুরে হয়ে যাবে। তো চালটা ভালো করে ধুয়ে নিই আর ভাতটা বসাই দিই। তারপরে সবজি দেখি কি কি আছে ফ্রিজে। তো আমি এখানে চালগুলা সুন্দর করে ধুয়ে তারপরে প্রেসারে দিব। ভাত হইতে আমরা প্রেসারেই ভাত রান্না করি। প্রেসারে দিলে দেখা যাচ্ছে যে আমার সবজি কাটতে কাটতে ভাত হয়ে যাবে। তো পানি টানি সব আমি রাত্রেই তুলে রাখি, কারণ কারেন্ট অনেক ডিস্টার্ব করে। যখনই কারেন্ট আসে আমি আগে প্রথমে পানিটা ঠিকঠাক মতো তুলে রাখি, কারণ ওই যে কারেন্ট না থাকলে মোটর দিতে পারি না, তখন পানির জন্য কষ্ট হয়। ট্যাঙ্কি ভরে রাখি, বালতি, জগ, রান্নার পানি, সব কিছু যেখানে যা আছে পানির পাত্র সব ভর্তি করে রাখি পানিতে। তো ঠিক আছে, চালটা ধুয়ে নিই, তারপরে ভাতটা বসিয়ে দিব। তো ভাত তো প্রায় হয়ে গেছে। আর আমি হলো ফ্রিজ থেকে মাছের মাথা বের করলাম, তাও অর্ধেক আছে, আরও 2 পিস এরকম মাছের মাথা আছে, ওই 2টা রেখে দিলাম। আসলে অত মাছের মাথা দিলে ভালো লাগে না। আর ওই ফ্রিজে দেখলাম 2টা বেগুন, কয়টা ঢেঁড়স আর অর্ধেকটা ফুলকপি আছে। তো ভাবলাম যে মাছের মাথাটা দিয়ে এই তরকারিটা রান্না করে রাখি, তাও তো খাওয়া যাবে। আসলে ঈদের পরের থেকে আমাদের সেভাবে করে বাজার করা হয়নি। আমরা একবারে হাটে থেকে বাজার করে নিয়ে আসে। সবজি আমি বাড়ির পাশে থেকে কিনে নিই, কিন্তু মাছ মাংসটা আমাদের বাইরে থেকে একবারে নিয়ে আসে, যাতে ওইটা 15-20 দিন কি 1 মাস খাওয়া হয়। তো একেবারেই ঘরে কোনো মতো কিছুই নাই। ওই ধরেন যে ফ্রিজের এই কোনায় ও কোনায় তো কিছু সবজি থাকে, এই সময় সময় ওইগুলা কুড়ায় কাড়ায় রান্না করলাম এখন। এটাতেই সকালবেলা হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ। আর রাত্রে হইলো কিছু পিঠা ভাজছিলাম, তেলে ভাজা পিঠা। তো এই পিঠাগুলো অনেক মজার হয়েছিল। তো রাত্রে আমরা সবাই খাইছি, আবার ওদেরকে সবাইকে দিয়েছি, এখনও কতগুলো আছে। তো এইগুলা হচ্ছে আমরা এখন সকালবেলা একটা করে খেয়ে পানি খাবো। তো সামিরা স্কুলে যাবে ঈদের পরে, আজকেই স্কুলটা খুলছে। তো ওই স্কুলে যাওয়ার জন্য সব রেডি হচ্ছে, রেডি করছে ব্যাগ ট্যাগ।
তা আমি বলছি 2টা পিঠা খায় পানি খাও। ও যদি পিঠা খায় তাহলে আর ভাত খাবে না। তো বলছে 2টা পিঠা খায় পানি খাও, আর আমি তোমার টিফিন রেডি করে দিচ্ছি। তো খাবে, ও বলছে রাখো আমি খাচ্ছি। আজকে থেকে মানে আমাদের এই যে বাচ্চাদের স্কুল খুলে ফেলছে, এখন ওরা সবাই প্রতিদিন স্কুলে যাবে, আর আমার বাড়িতে একা একাই থাকতে হবে। একেবারেই ভালো লাগে না বাড়িতে একা একা থাকতে। এতদিন ভালোই লাগতো, ওরা সবাই বাড়িতেই থাকতো, মানে বাড়ির ভিতরে মানুষজন থাকলে বেশি ভালো লাগে। তো এখন হলো চলে আসলাম ছাদে কবুতর খাওয়াইতে। অনেক রোদ, মানে ভালোই লাগতেছিল না যে ছাদে আসবো, তারপর আসতে হলো। যে ওদের খাবার না দিলে তো ওরাও মরে যাবে, ওদেরও তো বেঁচে থাকতে হবে। ওরা তো কত রোদের ভিতরে দেখেন থাকে। আসলে আমাদের ছাদের কোনো একটা গাছ নাই যে একটু শ্যামা হবে, মানে সাইড দিয়ে গাছগাছালি আছে, কিন্তু আমাদের ছাদের এদিকে কোনো শ্যামা হয় না, অন্য দিকে শ্যামা হয়। কিন্তু শীতের দিনে আবার আরাম আছে ছাদে, শীতের দিনে আবার রোদ প্রয়োজন হয়। গরমের দিনে খুব রোদ থাকে, আর শীতের দিনে কিন্তু আবার রোদের প্রয়োজন হয়। তো আমি ওদের খাবার টাবার দিয়ে যাই, ওরা খাক। আর নিচে আমার কাজ আছে, কাজগুলো করতে হবে। তো তার আগে হলো কবুতরকে পানি দিতে হবে। ওদের পানির পাত্রে কোনো পানি নাই। আর এখন যে দিন, যে খরার দিন, রোদ, এই রোদে ওদের সবসময় পানি দেওয়া উচিত, কারণ ওরা অবুলা, ওরা তো আর বলতে পারে না। তারপরে কবুতরের ঘরের ভিতরে অনেকগুলো বাচ্চা আছে, এই দিনে পানি না দিলে কিন্তু বাচ্চাগুলোও মরে যাবে। তো এই জন্য পানি দিয়ে গেলাম। দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে এসে দেখবো যে এই পানি শেষ হয়ে যায়। ওরা এত পানি খায়, অনেকগুলা কবুতর তো বারবার ঘুরে ঘুরে পানি খায়। দেখেন পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কতগুলা কবুতর একসঙ্গে এসে পানি খাওয়া শুরু করলো। তাহলে ওদের কত পানি পিপাসা লাগছিল, ওটা আমাদের বুঝেই কাজ করতে হয়। তো এখন হলো ঘরের মধ্যে এসে দেখছি তাওহিদ টিভি দেখতেছে। আমাদের রাত্রে কারেন্ট ছিল না, আমরা সারা রাত খুব কষ্ট করছি। মানে কারেন্ট যদি আধা ঘন্টা থাকে তো 2 ঘন্টা নাই, কারেন্ট চলে গেলে আর আসতে চায় না। তো রাত্রে আমাদের সেভাবে ঘুম হয়নি, ভোরের দিকে সবাই ঘুম আসছি। আর মানে ঠিক পাইনি, তাহিদা স্কুলে যাইতে পারিনি, সামিরা প্রাইভেট পড়তে যেতে পারিনি। আপনার ভাইয়া যেখানে 6:30 7টার দিকে ডিউটিতে চলে যায়, সেখানে আজকে 8টারও পরে গেছে। মানে কেই ঠিক পাইনি, ভোরবেলা ঘুম আসলে না এদিকে ঠিক পায় না। তো এখন যে ঘর টরগুলো গোছায়নি, আর ঘর দ্বার এলোমেলো হয়ে থাকলে আরও মনে হয় যে বেশি গরম লাগছে। ঘর দ্বার গোছালে ঘর পাতলা হয়। তো এখন হলো এইগুলা গোছায় আবার যাবো দুপুরে রান্না করতে। আর আমাদের বাড়িতে আজকে মেহমান আসার কথা আছে, দেখা যাক আসে কি না। আমি তারপরে বলছি যে আপনারা যদি আসেন তাহলে ফোন দিয়েন, সঠিকটা বললেন। তো এখনও ফোন দেইনি, ফোন দিলে বুঝতে পারবো। তো মেহমান আসলে তাদের জন্য তো রান্না বাড়া করা লাগবেই, আমাদের জন্য তো রান্না করা হয়েই গেছে। মানে ফোন দিছিল আমাদের রান্না বাড়া হবার খাওয়া দাওয়ার পরে। তারপর দেখছি যে যদি ওরা আসে রান্না করতে তো কোনো নাই, সমস্যা নাই, রান্না করতে হবে। তো এখনও ফোন দেয়নি, ফোন দিয়ে সঠিকটা জানাবে। যদি আসে তাহলে অবশ্যই আবার রান্না বাড়া জোগাড় করতে হবে, রান্না বাড়া করতে হবে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিই। এখানে দেখতেই পাচ্ছেন কিছু কাঁঠাল কাটা আছে, আমরা সবাই মিলে গাছে থেকে কাঁঠাল পেড়ে কাঁঠাল কাটলাম। আজকে কাঁঠাল রান্না হবে। তো শিরিনা শ্বশুরের গাছ আছে তরকারি খাবার কাঁঠাল, তো শিরিনা হলো তিশা ভাবিকে দিয়েছে যে ভাবি কাঁঠাল রান্না করে খান। তো ভাবি আমাকে রান্না করতে দিল যে তুই খুব মজার করে রান্না করে দিবি। তো এখানে হলো ভাবি সব কিছু দিয়েছে, চিংড়ি মাছ, আর এই যে যা যা মশলা লাগে সব কিছুই দিয়েছে। আর গুঁড়া মশলা টশলা যা বাদ বাকি লাগে ওটা আমার ঘরেই আছে, আমি দিয়ে সব রান্না করব। তো এই যে কাঁঠাল কাটা হয়েছে, এগুলো এখন সুন্দরভাবে ধুয়ে নিব, আর মাছগুলো ধুয়ে নিব। আর
রান্নাটা শুরু করে দিব। তো ঠিক আছে, এখন হইল কথা না বাড়িয়ে আগে কাঁঠালটা ধুয়ে নিই, কারণ এই যে অনেকগুলা কাঁঠাল, কিন্তু এই দুইটা একসঙ্গে করলে অনেকগুলা কাঁঠাল হবে। তো ঠিক আছে, ওইগুলা ধুয়ে নিই, তারপরে রান্না শুরু করে দিই। কাঁঠালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর এখন মশলা যা যা দেওয়া লাগে, একটা কাঁঠাল রান্না করতেও যে মশলা ব্যবহার করতে হয়, একটা গরুর মাংস রান্না করতেও কিন্তু সেই মশলা ব্যবহার করতে হয়। তো যা যা মশলা লাগে সব কিছু মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে হলো কাঁঠালগুলো দিয়ে দিলাম। তো এতটাই কাঁঠাল হয়েছে যে কড়াই ভর্তি হয়ে যাচ্ছে, মানে নাড়াচাড়াই কষ্ট। তো যেহেতু আমরা অনেক মানুষ খাবো, এই জন্য এতখানি কাঁঠালই রান্না করতে হবে, না হলে দেখা যাচ্ছে যে কেউ পাবে কেউ পাবে না। তো ঠিক আছে, রান্না করে নিই, পরে আবার আসছি। আমার কাঁঠাল রান্না প্রায় শেষ হয়ে গেছে। সিনাদের হ্যাঁ হয়েছে। চিংড়া মাছ ভাবি? চিংড়ি মাছ ভাবি সব কিছু দিয়েছি। হ্যাঁ চিংড়া মাছ ভাবি রে কালকে দেখলাম, তাই বুঝতে পারলাম। যা লাগে গুঁড়া টুড়া সব আমি দিয়েছি, মশলা টসলা ভাবি দিয়েছে। সবার তো মিলি রান্না করলে বেশি মজা লাগে না? হ্যাঁ, তো লবণ একটু খাই দেখি কিরকম স্বাদ হয়। আমি দাঁড়াতেই পারছি না খাও খেতে। আসলে লবণটা একটু কমিয়ে দিলাম, কাল মাছ হয়েছে যে সবাই খাবি না, আমার মতো তো লবণ কেউ না খেতে পারে না। ভাবি ডাক দেন লবণ ডাকিস। এ ভাবি, ভাবি দেখেন লবণ টবণ হয়েছে নাকি? আমার মুখ আছে, আমার মুখের স্বাদ কি আপনার মুখ নাও তো বাড়তে পারে? কেন আমি কি পান খাইনি যে আমার মুখে স্বাদ? আমি যা পান খাই, আমি পান খাই, তাহলে আমার মুখে তো আর আটা আটা হইব কিন্তু। আরো আটা আটা হবে। হ্যাঁ মজা হয়েছে না? এবার নয় ফুলেন এমনি খেলালে তারপর দেখছেন কতদিন হয়েছে এক কড়াই একটু কমিনি করে সর্বনাশ। চিংড়ি মাছ দেখে তো জামাইয়ের কথা মনে পড়ে। আমি এখনো চিংড়ি মাছ কাঁঠালের মধ্যে দেখলে তো জামাইয়ের কথা মনে পড়ে। কি গল্প শুনাইছে? রুটি দেখাতে হবে লাই ভাবে। এলা একটা চিংড়ি মাছ না, না চিংড়ি মাছ আছে এখানে তো। হ্যাঁ আছে। চিংড়ি মাছ না আর সাল দুই খান দিয়েছে, ভাত দিয়ে খাবো। ভালো তো। कौन है? হ্যাঁ कौन है? এই যে আনবিক হে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যাচ্ছি আওতাবাড়া হাটে, অনেকদিন পর যাচ্ছি, তাই না? একটা মুরগি কিনে আনি তো পোষার জন্যে। মুরগি দেখা যায়, আর ওই সবকিছু পাওয়া যায় হাটে। মুরগির থেকে কবুতরের থেকে শুরু করে সবই পাওয়া যায় না? গরু ছাগল সব, গরু ছাগল হাঁস মুরগি সবই পাওয়া যায়। সবজি মাছ মাংস সবই পাওয়া যায়। ঠিক আছে, যাই যাই আইসাই সব শেয়ার করবো কি কিনে আসছি। আমাদের এখানে অনেক মেঘ, এই জন্য আপনার ভাইয়া তাড়াতাড়ি করছে যে যাই আগে বাজারটা করে নিয়ে আসি। সবজি আনো, আলু পেঁয়াজ রসুন মরিচ সবই লাগবে। আর দেখো গা কি কি মাছ পাওয়া যায়। আমাদের বাড়িতে আজকে আবার মেহমান আসছে। মেহমান খালি আসতেছে, আজ 2 দিন আগেও ফোন দিয়ে কইলো যে আসছি, আবার আসা হলো না, আজকে আবার হঠাৎ আসছে। মৌ আর মৌয়ের আম্মু। মৌ কলেজে ভর্তি হবে, স্কুলে ওর সার্টিফিকেট তুলতে হবে। কলেজে ভর্তি হতে তো স্কুলের অনেক কিছুই লাগে, তো ওইগুলা নিতেই আসছে। হুন্ডায় ধুলা পড়ে তো। ওই যে বাইদি গেল ডালে। সরাবো? এই খুঁটিটার জন্য হুন্ডা বের হচ্ছিল না, এই যেরকম থাক। তো মেউ আর ময়ের আম্মু আসছে, তৌশিক আসছে,
তো এখন এই যে বিকেলবেলা আবার রান্না করছি, ভাত হয়ে গেছে। ওরা যেহেতু আসছে সকাল মনে হয় 11টা ট্রেনে উঠছে, আসার পরে ওরা খাওয়া দাওয়া করবে। তো আমি হলো মাংস রান্না করছি, গরুর মাংস, ভাত, তারপর কাঁঠাল রান্না করলাম সেটা আছে, সকালে মাছের মাথা দিয়ে সবজি রান্না করছি সেটা আছে। এই জন্য তাড়াতাড়ি করে আবার ওদের জন্য মাংস বের করে মাংস রান্না করছি। মাংসের কালারটা সুন্দর আসছে। এই যে আমাদের বাড়ির মেহমানরা চলে আসছে, আমার সে সকাল থেকে অপেক্ষায় আছি যে কখন আসবে। বসো বাবু, ফ্যানের নিচে আগে বসে একটু ঠান্ডা হয় না। স্কুলে গেছে বাবু? ভালোই আছেন সব না? দেখা হয়েছে? কথা কয়েছে? আচ্ছা বসে দেবেন। তো ভাবি আসার সময় তার গাছের আম আনছে। মৌ এটা খোলো তো বাবু, এর মধ্যে রাখো। আর মৌ পাস করছে এই জন্য মিষ্টি নিয়ে আসছে। মৌকে আমাদের মিষ্টি খাওয়ানো দরকার। মৌ এত কষ্ট করে পরীক্ষা দিয়ে পাস করছে। সবাই বলে যে আপু মৌ কি পাস করছে নাকি, ও আপনারা তো বললেন না। বলে আমি কিন্তু ভিডিও বলি, মানে পুরো ভিডিও দেখে না তো ওই জন্য বুঝতে পারে না, খালি জিজ্ঞাসা করে। তারপর একদিন বলছি যে হ্যাঁ মৌ পাস করছে। এটা আম বের করো। এই যে তোমাদের গাছের আম না ভাবি, এই বড় গাছের আম এইটা? তো কইলেন যে কলম আম। ওরে আল্লাহ, কত বড় বড় আম! সেদিন দিছিলাম সেগুলো তো আরো বড় এখন এগুলা খাওয়া লাগে না, থাকতেই না। গরমে আরো বেশি পাখি গেছে। কয়দিন হলো আর এগুলো থাকতে হয়ে গেছে। কতগুলো আম আনেছে তৌশিক, তোমার জন্য কি আম রাখাছে না সবই আমার জন্য আনেছে? আমার রান্না বাড়া হয়ে গেছে। ভাবিরা আসার পরে একটু বসে, আগে ফ্যানের নিচে বসে ঠান্ডা হলো, তারপরে হাত মুখ ধুইতে গেছে। খাবার রেডি করছে, আমি খাবে। তো এই যে গরুর গোশ, কাঁঠাল রান্না আর ভাত। এখন ট্যাঙ্কির পানি তোলাই আছে। মৌ আছে, দেখাইছে মৌ পাস করেছে এসএসসি পরীক্ষায়, তাই তোমার জন্য মিষ্টি নিয়ে আসছে। বলছে আন্টি এটা আমি পাস করছি সেই উপলক্ষে মিষ্টি খাওয়াইতে আসছি। দেবনে সবাই দেবনে মিষ্টি নাও। ভাবি আসেন। গোসল করেছি, গোসল করার পরে ফ্যানের নিচে না থাকলে হয়। আমি গোসল করার পরে যদি ফ্যানের নিচে না বসি, গাছ থেকে গরমই যায় না। কারেন্ট দাদা আগে খেয়ে না, দেখি মাছের ওই রক্ত হয়। মাছ কাটি আনানি? এই মাছটা কাটি আনি। এই মাছটা কাটা হবে না তো। এই মাছটা হলো, এই মাছটা দেখছো? মাছ কাটি আনছি, আমি কেবল গোসলটা চুকে উঠলাম। মাছটা কত দেখো আগে। আমি দেখেছি সব মাছটা পুরাটা দেখলে আরো ছোট মাছ আছে। আরে পানি করে আসছি, বন্ধ হয়ে গেল বাড়ির সামনে। আর এইগুলো বাজার, এই যে মাছ আর বাজার, কাজ আরো বাড়া আনেছে। তুমি এখানে খাও, তুই থাল টাল লেয়া কিন্তু ঢেল দিয়ে গেলাম। এখানে মাছই ভিড় করে কত লেগে তাহলে তো মাছ দিবে তো বড় থালে বা ঢেল লাগে, কিন্তু খাও থাল লেয়া তো বড় কত ভালো হবে। আমি দেখছি না
এটা কি মাছ কত দেখে? এটা হচ্ছে পাঙাশ মাছ। হুম। পাঙাশ মাছ আমাদের বাড়িতে বেশি একটা কেনা হয় না, এই যে আপনার ভাই খায় না তো এই জন্য, কিন্তু আমার ছেলে মেয়ে পছন্দ করে। এটা বড় মাছ ফেল। ওদের যদি ভাজি দেওয়া যায় না ওরা খায়। মাছটা বড়, হুম। এই যে অনেক বড় বড় মাছ বের হয়েছে। একটা না, হ্যাঁ এখানে একটা। সব থেকে মানে কষ্টের কাজ হচ্ছে এই যে মাছ আনেছে, এই ছোট মাছ, এটা কি বাটা না আর এক মাছ? রায় কাছে বাটা আছে, লওলা আছে। আর যে এই মাছটা আমি কাটতেই পারবো না, এই মাছগুলো তুমি কাটতে আনবো, তারপর আমার মাছ কাটতে আনতে পারবো জানা। আমি ছোট বড়ি দিয়ে কাজ করি, আমার তো লাগবে, গামলা লাগবে। আমি আগে এগুলি ধুয়েছে ফ্রিজে রাখি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গরমের দিন। আর এটা বাইরে যায় বসে কাটে। ঠিক আছে। মাছের তো ডিমও আছে, অফ করে দাও আর আমার গামলা দাও। এখন সন্ধ্যাবেলা সিমাই রান্না করলাম আর মিষ্টি দিয়ে ভাবিরে সন্ধ্যার সময় নাস্তা দিব। তো আজকের এই সন্ধ্যা নিয়েই শেষ, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের বাড়িতে যেন এভাবেই মেহমান আসে। আল্লাহ হাফেজ।